তৃণমূল না করলে টলিউডে কাজ পাওয়া যায় না, অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। টলিউডে তৃণমূল রাজ চলছে, তৃণমূল না করলে টলিউডে কাজ পাওয়া যায় না। শনিবার এমনই অভিযোগ করলেন অভিনেত্রী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির প্রকাশিত নির্বাচনী ইশতেহার কিংবা সংকল্পপত্র জনগণকে অবগত করার জন্য এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। উক্ত বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে বিধে লকেট চট্টোপাধ্যায় বলেন, টলিউডে এখন তৃণমূল রাজ চলছে, তৃণমূল না করলে টলিউডে কাজ পাওয়া যায় না। তার দাবি, টলিপাড়ার এখন কলাকুশলীদের কাজের অভাব রয়েছে। আগে উনি টলিউড ইন্ডাস্ট্রি ঠিক করুক, তারপর মহারাষ্ট্র কিংবা দিল্লি নিয়ে উনি ভাববেন। ওনাকে জিজ্ঞেস করুন যে আমাদের এই সিনেমা, এই টেলিভিশন শিল্পে অর্ধেক মানুষ কাজের অভাবে, মানে তাদের অবস্থা খুব শোচনীয়, উনিও জানেন। এবং রিসেন্টলি একজনের মৃত্যু হয়েছে বিনা সাবধানতায়। এবং যেভাবে আজকে এই সিনেমা শিল্প, সিরিয়াল শিল্প চলছে, টেলিসিরিয়াল শিল্প, টেলিভিশন শিল্প চলছে, একজন বিধায়ক হয়ে, একজন পরিচালক, সিনেমার পরিচালক হয়ে নিজের জায়গাটাকে, নিজের টলিগঞ্জকে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। সেখানে রাজনীতির ছায়া পড়ে গেছে। অর্ধেক কলাকুশলী যদি তৃণমূলের নাম না লেখায় তাহলে তাদের কাজ থাকে না, তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তারা আর কাজ পাবে না বলে, কারণ তারা এই দলটা করে না বলে। আগে নিজের জায়গাটা, নিজের টলিগঞ্জটাকে আগে ঠিক না করে তিনি কি করে মহারাষ্ট্রের কথা বলছেন? মহারাষ্ট্রের উনি কি জানেন? আগে টালিগঞ্জে নিজের বাড়ির জায়গাটা দেখুক, নিজের রাজ্যের জায়গাটা দেখুক। এবং আমরা মনে করি যে আজকে থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা কলাকুশলীকে আজকে আমাদের এই কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সেই সম্মান দেয় এবং তাদের জন্য বিভিন্ন স্পোর্টসম্যান থেকে শুরু করে বিভিন্ন লোকেদের জন্য তারা পুরোপুরিভাবে সেই সহযোগিতাটা করে। আমাদের সরকারকে তো এখনো পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি, আর তার আগে মিথ্যে কথা বলাটা তো খুব সহজ হয়। সেই জন্য আগে আমাদের সরকার আসুক, দেখতে পাবেন আগামী 2 বছরের মধ্যে পশ্চিমবাংলাটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে, পাল্টে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জনতা উন্নয়ন পার্টির কর্ণধার হুমায়ুন কবিরের একটি ভিডিওতে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে উল্লেখ করা হয়েছে টাকার বিনিময়ে নাকি ভোট ভাগাভাগি করা হচ্ছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র। আসলে তৃণমূলের বি টিম হলো হুমায়ুন কবির। पूरा जो कॉन्स्पिरेसी है, ये पूरा तृणमूल का एक कॉन्स्पिरेसी है। प्लान ए, प्लान बी, प्लान सी सब था। इन लोगों को लगा कि अभी इसको पूरा एआई के माध्यम से, जो भी है हमको कुछ पता नहीं है, लेकिन जो भी हुआ है ये सब जो भी है ये हुमायूं कबीर और तृणमूल का अलग सा है। और अलग से एआई वीडियो बोलिए, अलग से नौटंकी करके बोलिए, ये चाहते हैं कि बीजेपी को, बीजेपी का वोट कम हो जाए और बीजेपी के लिए बाबरी मस्जिद हुमायूं कबीर को मिला के थोड़ा सा कम हो सकते। कुछ भी नहीं हो सकता। हम लोग पहले से ही बोला, जो टीएमसी है वही हुमायूं कबीर है। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ফের হানা দেয় ইডি। এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, উনি তো জেল খেটেছেন, ওনার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। তাছাড়া তদন্তকারী ইডি কিংবা সিবিআই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। वो तो जेल में थे, उसका तो पूरा चल ही रहा है, इंक्वायरी तो चल ही रहा है। ईडी, सीबीआई वो तो एक न्यूट्रल अलग ही संस्था है, इसके साथ राजनीति का कोई जोड़ा हुआ नहीं है, कनेक्शन नहीं है। उनका इंक्वायरी जैसा चल रहा है। রুগ্ন ব্যারাকপুর শিল্প তালুক নিয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, একটা সময় জুট শিল্পের জন্য হুগলি নদীর তীরবর্তী অঞ্চল বিখ্যাত ছিল, এখন দুপারের জুট শিল্প মুখ থুবড়ে পড়েছে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে যেমন জুট শিল্পের আধুনিকরণ হবে, তেমনি উত্তরবঙ্গের চা বাগানগুলোর পুনর্জীবন ঘটানো হবে। আধুনিকরণ করা হবে। আপনারা জানেন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটের, এবং আমাদের জানি এই শিল্পাঞ্চল জুট শিল্পের জন্য বিখ্যাত। আমরা এর একটা হেরিটেজ আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শিল্পাঞ্চলগুলো যেভাবে মুখ থুবড়ে পড়েছে, বিশেষ করে ব্যারাকপুর, আপনারা হুগলি সাইড জানেন, শ্রীরামপুর সাইড জানেন, যেভাবে জুট শিল্প মুখ থুবড়ে পড়েছে এবং নিজেদের মধ্যে ইউনিয়নবাজি এবং তাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে। এবং বিশেষ করে পাট শিল্প এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে যে চা শিল্প রয়েছে, তাদেরকেও, চা শ্রমিকদের যে এখন দুরবস্থা দেখা যায়, চা শ্রমিকদেরকেও, চা শিল্পকেও কিন্তু আরও উন্নয়ন কী করে করা যায় তার দিকে নজর দেওয়া হবে।